জ্ঞানচক্ষু গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। উত্তর। ভূমিকা আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি একটি কিশোরের আত্ম উপলব্ধির কাহিনী। জ্ঞানচক্ষু শব্দের অর্থ হল অন্তর্দৃষ্টির উন্মোচন। গল্পের মূল চরিত্র তপনের আত্ম আবিষ্কার ও মোহভঙ্গের গঞ্জেল কেন্দ্র করে এই নামকরণ সার্থক হয়েছে। প্রথম জ্ঞানচক্ষু উন্মোচন গল্পের শুরুতে তপন লেখকদের সাধারণ মানুষ ভাবতে পারত না। তার ধারণা ছিল তারা ভিন্ন জগতের বাসিন্দা। কিন্তু তার নতুন মেসো, যিনি একজন লেখক, তাকে দেখে তপনের এই ভুল ধারণা ভাঙে। সে বুঝতে পারে লেখকরাও সাধারণ মানুষ। এটি ছিল তার প্রথম জ্ঞানচক্ষু উন্মোচন। দ্বিতীয় ও প্রকৃত জ্ঞানচক্ষু উন্মোচন তপন নিজে একটি গল্প লেখে এবং তার মেসো সেটি কারেকশন করে ছাপিয়ে দেন। কিন্তু তপন যখন দেখে যে ছাপানো গল্পে তার নিজের লেখার কিছুই অবশিষ্ট নেই, পুরোটাই মেসোর তৈরি, তখন তার দ্বিতীয়বার জ্ঞানচক্ষু উন্মোচিত হয়। সে বুঝতে পারে নিজের নামে অন্যের লেখা ছাপানোটা গৌরবের নয়, বরং চরম অপমানের। পরনির্ভরশীলতার গ্লানি এবং নিজস্বতার মূল্য সে এই ঘটনার মাধ্যমে উপলব্ধি করে। সার্থকতা এই দ্বিতীয় উপলব্ধিই হল গল্পের মূল জ্ঞানচক্ষু। এটি শুধু লেখক বা লেখা সম্পর্কে নয়, জীবন ও আত্মমর্যাদা সম্পর্কেও তপনের চোখ খুলে দেয়। যেহেতু গল্পের মূল বিষয়বস্তুই হল তপনের এই আত্ম উপলব্ধি, তাই জ্ঞানচক্ষু নামকরণটি অত্যন্ত ব্যঞ্জনাধর্মী ও সার্থক।